দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযোগকারী ঢাকা খুলনা মহাসড়কে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ হাজার যান চলাচল করে। এর মধ্যে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তদারকি আর নজরদারি না থাকায় এ পথে লাগামহীনভাবে চলে যানবাহন। মানুষ মনে করে না, ওরা যেভাবে মাথাটা ঢোকা দিয়ে টান দেয়, মানুষের বাড়ি দিয়ে ফালা দিয়ে চলে যায়। গোয়ালন্দ মোড়ে বিভিন্ন রাস্তায় এসে একসাথে মিলিত হয়ে গোয়ালন্দ দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যানবাহনগুলি এক রাস্তায় মিলিত হয়। এ রুটে ব্যবহারকারীরা বলছেন, ফেরিতে সিরিয়াল পেতে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলে চালকদের প্রতিযোগিতা। তবে চালকরা দুষছেন একে অন্যকে। গোয়ালন্দ মোড় পার হয় ফেরি ধরার জন্য ওরা এতটাই রাত পারাপারি করে, মনে হচ্ছে ছোট গাড়িগুলো তুচ্ছ মনে করে। ছোট গাড়িগুলো চলে, এটা টোটালি বেআইনি। হাইওয়ে রোড সম্পর্কে কিভাবে চলতে হবে এটা ওদের কোনো নলেজই নাই। গতি নিয়ন্ত্রণে একাধিক স্থানে দেয়া স্পিড ব্রেকারগুলো অনেকটাই মসৃণ হয়ে গেছে, আর সে কারণেই যানবাহনের বেপরোয়া গতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত এগুলি ড্রাইভারদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাগুলি ঘটছে। সবাইকে বলা হয়েছে যে হুড়োহুড়ি পারাপারি না করিয়া সুন্দর মতো আমরা ঘাটে যাইয়া সিরিয়াল মতো যার যার মেনটেন্যান্স মতো আমরা গাড়ি চালাইয়া আমরা চলে যাই। গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত সড়ক ৪ লেনে রূপান্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।